হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তোমরা যারা ত্রিপুরার মাইনরিটি স্টুডেন্ট রয়েছো, পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং প্রি মেট্রিক স্কলারশিপের মধ্যে তোমরা আবেদন করতে চাইছো, তোমাদের জন্য যে লাস্ট ডেটটা রয়েছে, লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তাছাড়া এখন এই নোটিফিকেশনের দ্বারা এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে যে তোমরা কেমন ইনকাম তোমাদের এখানে থাকতে হবে সেটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মধ্যে আমরা স্কলারশিপ রিলেটেড এবং এডমিশন রিলেটেড এবং বিভিন্ন রকম সরকারি বেসরকারি কিছু চাকরি রিলেটেড কিছু আপডেট আমরা এই চ্যানেলের মধ্যে শেয়ার করব। যারা আইএনও স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ আইএনও ছাত্রছাত্রীরা যারা তোমরা রয়েছো, তোমরা কিন্তু আবেদনপত্র যেটা রয়েছে এটা কিন্তু তোমরা জমা করতে পারবে। সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। আর এটা হচ্ছে তোমাদের প্রি মেট্রিক সংখ্যালঘু বৃত্তি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। প্রি মেট্রিক সংখ্যালঘু এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের যোগ্যতা, তোমাদের বাৎসরিক আয় যেটা রয়েছে সেটা কিন্তু 60,000 টাকার মধ্যে তোমাদের হতে হবে। এরপর যেটা রয়েছে পোস্ট মেট্রিক স্কলারশিপ। পোস্ট মেট্রিক স্কলারশিপ সংখ্যালঘু বৃত্তির জন্য এখানে 11 থেকে 12 স্টুডেন্ট যা রয়েছে তোমাদের জন্য এখানে যেটা বাৎসরিক আয় রয়েছে সেটা কিন্তু 60,000 টাকা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, বাৎসরিক আয় তোমাদের 60,000 টাকা তোমাদের মধ্যে হতে হবে। এবং সংখ্যালঘু মেয়েদের জন্য 6 থেকে 9 এখানে বাৎসরিক আয় বা যোগ্যতাটা লাগবে বাৎসরিক পরীক্ষায় 60% মার্ক। ঠিক আছে, বাৎসরিক পরীক্ষায় 60% মার্ক লাগবে। আব্দুল কলম আজাদ মেধা পুরস্কার এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যোগ্যতাটা লাগবে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 60% মার্ক। ঠিক আছে, তো এই নোটিফিকেশনের দ্বারা এখানে জানানো যাচ্ছে যে ত্রিপুরার যত রকম স্টুডেন্টরা রয়েছে, তোমরা যারা এই স্কলারশিপের মধ্যে তোমরা আবেদন করবে সংখ্যালঘু সম্প্রদায়ে, তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিএমএস পোর্টালে, মনে রাখবে এটা কিন্তু বিএমএস পোর্টালের মধ্যে হবে। তো বিএমএস পোর্টালের মধ্যে তোমরা এই যে স্কলারশিপের ফর্মটা রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। তো এখন আমি তোমাদের আবারও একটা শর্টভাবে তোমাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্টুডেন্টের যে সংখ্যালঘু বৃত্তি যেটা রয়েছে ওইটা। দ্বিতীয়টা হচ্ছে সংখ্যালঘু মেয়েদের বিশেষ প্রাধান্যতা। এবং তৃতীয়টা রয়েছে আব্দুল কলম আজাদ মেধা পুরস্কার। এই তিনটারই স্কলারশিপের যে লাস্ট আপডেটটা সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2025। 31 ডিসেম্বর 2025 এই তারিখের মধ্যে তোমাদের আবেদনপত্র বিএমএস পোর্টালের মধ্যে তোমাদের জমা করতে হবে। এরপর কোনো রকম ত্রুটি যদি হয় সেটা তোমরা 8 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমরা সেটাকে সংশোধন করতে পারবে। এরপর জেলা পরিষদ যে যাচাই যেটা হবে সেটা কিন্তু 15 জানুয়ারি 2026 কিন্তু হবে যাচাইটা। এরপর চূড়ান্ত অনুমোদন যেটা তোমাদের করানো হবে, অর্থাৎ ফাইনাল যেটা হবে সেটা হবে তোমাদের 20 জানুয়ারি 2026 তোমাদের হবে। ঠিক আছে, তো এই যে আপডেটটা রয়েছে এটা কিন্তু তোমাদের বিএমএস পোর্টালের মধ্যে গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এখন দেখো, এই স্কলারশিপের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে, একটা হচ্ছে প্রথমত ছাত্রছাত্রীদের যে আধার কার্ড বা আধার কার্ড যেটা রয়েছে ওইটাতে লাগবে। রেশন কার্ড তোমাদের অবশ্যই লাগবে, আধার কার্ড এবং রেশন কার্ড। ঠিক আছে, এরপর ঠিকানার প্রমাণপত্রের মধ্যে তোমরা আধার কার্ড, রেশন কার্ড বা এখানে অ্যাড্রেস প্রুফ যে কোনো একটা তোমরা দিতে পারো। এরপর সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রমাণপত্র রয়েছে ওইটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের সেলফ ডিক্লারেশন এটা কিন্তু তোমাদের দিতে হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন নয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তারপর তোমাদের ইনকাম সার্টিফিকেট প্রত্যেকেরই এটা লাগবে। ইনকাম সার্টিফিকেট প্রত্যেকের লাগবে, সেটা কিন্তু তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে, অর্থাৎ 6 মাস এর মধ্যে তোমাদের হতে হবে। এবং যারা এখানে বাৎসরিক আয়, যারা বাৎসরিক আয় 60,000-এর মধ্যে রয়েছে, তোমরা কিন্তু বিপিএল মধ্যে তোমরা কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, বিপিএল কার্ড তোমাদের অবশ্যই লাগবে, অর্থাৎ অন্তোদয় সদস্য তোমাদের হতে হবে। আর শিক্ষার নথিপত্রের মধ্যে তোমাদের অবশ্যই এডমিশনের যে রিসিপ্ট কপি রয়েছে বা তোমাদের যে বায়োডাটা সার্টিফিকেট রয়েছে, বায়োডাটা বলছি বোনাফাইড সার্টিফিকেট রয়েছে যেটা তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়, ওইটা তোমাদের লাগবে। এবং সর্বশেষ মার্কশিট, অর্থাৎ লাস্ট ইয়ারের বা লাস্ট তোমাদের যে ক্লাসের যে মার্কশিট রয়েছে ওই মার্কশিটটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে।
তাছাড়া লাগবে হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তোমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বা যে কোনো রকম ব্যাংক কিন্তু তুমি এখানে দিতে পারো। সেটা কিন্তু নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী যারা রয়েছে তোমাদের নিজের নামেই তোমাদের হতে হবে। আর একটা কথা তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আব্দুল কালাম মেরিট যে স্কলারশিপটা রয়েছে, মেরিট অ্যাওয়ার্ড যে স্কলারশিপটা রয়েছে, ওই স্কলারশিপের মধ্যে কিন্তু 60% মার্ক নিয়ে তোমাদের পাস আউট অবশ্যই তোমাদের হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই নোটিফিকেশনের পুরো আপডেট। তোমরা যারা এখানে আবেদন করতে চাও বিএমএস পোর্টালের মধ্যে থেকে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে, তো নেক্সট স্কলারশিপের আপডেট আসবে, সেটা হচ্ছে ওবিসি স্টুডেন্টকে নিয়ে। অর্থাৎ ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরার প্রাইভেট বা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন প্রাইভেট কলেজের মধ্যে তোমরা যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে, তোমাদের স্কলারশিপের কি আপডেট রয়েছে সেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করবো।